পয়লা বৈশাখ ইসলামিক ভাবে পালন করার সুযোগ আছে কিনা? ওটা হিন্দুদের সংস্কৃতি। ওই কাঠমোল্লা মৌলবাদী আগে বাঙালি না আগে মুসলিম বল দেখি। যারা পহেলা বৈশাখকে শুভ দিন বলেছে তাদের বিচারের মাঠ হবে ইহুদিদের সাথে, খ্রিস্টানের সাথে তাদের বিচারের মাঠ হবে হিন্দুদের সাথে। ইসলামের কোনো মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক না হয় সেটা কিন্তু আমরা পালন করতে পারি। এমন কোন বিশেষ দিবস পালন করার কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই। সুপ্রিয় দর্শক, নববর্ষ পালন ইসলামে জায়েজ নাকি হারাম? নববর্ষ পালনে ইসলাম অনুমতি দেয় নাকি দেয় না, এ বিষয়ে কথা বলতে আমাদের প্যানেলে 9 জন বিজ্ঞ আলেম উপস্থিত রয়েছেন। তাদের মুখে শুনবো বক্তব্যগুলো। প্রথমে বক্তব্য দেবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। তুমি যে বললে হ্যাপি নিউ ইয়ার, শুভ দিন, বলো জানুয়ারির 1 তারিখে পহেলা জানুয়ারিতে কি কল্যাণ আছে? কেন তুমি হ্যাপি নিউ ইয়ার বললে? এটা শিরক কিনা? এই ছেলে, তোমাকে, তোমার মাস্টারকে, তোমার জাতিকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না বেটা। আজকের পরে তুমি মরা পর্যন্ত কোনোদিন ইংরেজি মাসের প্রথম দিনকে শুভ দিন বলে জানাও যদি, তাহলে তুমি একজন খাঁটি মুনাফেক, তুমি বক্তব্য শুনে মানো না। পহেলা বৈশাখ হলো হিন্দুদের প্রথম দিন, আর পহেলা জানুয়ারি হচ্ছে ইহুদি খ্রিস্টানের প্রথম দিন। বলো তোমার খুশি হলো কেন? শোনো, মানুষ হও, পশু হয়েও না, মানুষ হও, পশু হয়েও না। সাহাবীদেরকে একটু মূল্যায়ন করিও। বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন? এখান থেকে কান ধরে তোবা করে উঠবে, জিন্দিগিতে আর কোনোদিন এই শব্দ কাউকে বলবো না। তুমি অশিক্ষিত, তোমার জাতি অশিক্ষিত, তোমার মাস্টারও অশিক্ষিত। তুমি এটাকে স্বাগতম জানালে কি করে? শোনো, শুধু তাই নয়, যারা জানুয়ারির 1 তারিখে শুভ দিন বলেছে, যারা পহেলা বৈশাখকে শুভ দিন বলেছে, তাদের বিচারের মাঠ হবে ইহুদিদের সাথে, খ্রিস্টানের সাথে তাদের বিচারের মাঠ হবে হিন্দুদের সাথে, তাহাজ্জুদ পড়লেও। এই পর্যায়ে বক্তব্য দেবেন ডক্টর আয়াতুল্লাহ আব্বাসী সাহেব। বাঙালি সংস্কৃতির নামে পহেলা বৈশাখের সংস্কৃতি পালন করবেন, ওটা হিন্দুদের সংস্কৃতি, ওটা আপনার সংস্কৃতি নয়, ঠিক কিনা? আসতেছে রমজান মাসে পহেলা বৈশাখ, দুইটা জিনিস, একটি শেয়ার আর একটি শেয়ারে কওম। আপনি কোন জাতির শেয়ারে কওম হচ্ছে একটি জাতিগোষ্ঠী, তাদের কোন সংস্কৃতির অনুসরণ আপনি করলেন, তাদের অনুকরণ করলেন, সেটা হারাম। কিন্তু শেয়ারে হচ্ছে বিধর্মীদের ধর্মীয় অনুসরণ, ওইটা হারাম না, ওইটা কুফর। অতএব সংস্কৃতির নামে বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করবেন না। কথা বুঝছেন? আমাদের ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ইসলামের সংস্কৃতি ভিন্ন জাতি থেকে মুসলমান কোন সংস্কৃতি নিতে পারবে না। মুসলমানকে সংস্কৃতি নিতে হবে ইসলামেরই সংস্কৃতি, ঠিক কিনা বলেন? বাঙালি সংস্কৃতির নামে পহেলা বৈশাখের সংস্কৃতি পালন করবেন, ওটা হিন্দুদের সংস্কৃতি, ওটা আপনার সংস্কৃতি নয়, ঠিক কিনা? আসতেছে রমজান মাসে পহেলা বৈশাখ, সাবধান থাকবেন। এখন বক্তব্য দেবেন মামুনুল হক সাহেব। নববর্ষ বা 31st নাইট এগুলো উদযাপন করা যাবে কি? বছরের প্রথম দিনে পালনীয় কিছু আছে কি? প্রিয় দর্শক, ইসলামের মধ্যে এটি দ্ব্যর্থহীন ভাবে বিভিন্ন হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে যে এমন কোন বিশেষ দিবস পালন করার কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই। বিশেষ করে বছরের প্রথম দিন বা প্রথম রাতকে উদযাপন করা এটি ইসলামী ধর্মীয় রীতি নয়, বরং এটি বিজাতীয় নীতি, এটি বিজাতীয় কালচার। কাজে অন্য ধর্মাবলম্বীদের এই সকল কালচার যারা উদযাপন করে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যে জাতির সঙ্গে সাদৃশ্য অবলম্বন করবে তারা সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। সুতরাং 31st নাইট উদযাপন করা এবং এটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা এটি কোনো মুসলমানের জন্য বৈধ হবে না, তার জন্য এটি জায়েজ হবে না। এই পর্যায়ে বক্তব্য দেবেন আলী হাসান ওসামা সাহেব। আজকাল তো আপনার ইমান নিয়ে প্রশ্ন তুলল,
আপনার একদিকে রাখবে বাঙালি পরিচয় আর একদিকে রাখবে মুসলিম পরিচয়, সাংঘর্ষিক বানিয়ে দিবে। ওই তুই আগে বাঙালি হবি না আগে মুসলিম হবি? লোকে চিন্তায় পড়ে যাবে, হায় আল্লাহ কই যাবো আমি, বেশি দিন লাগবে না। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় বের হওয়া, পহেলা বৈশাখে হুতুম পেঁচা নিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করা, আর সন্ধ্যাবেলা হলে মোমবাতি জ্বালিয়ে মোমবাতির সামনে শটান হয়ে দাঁড়িয়ে থাকা, এগুলো হলো হাজার বছরের বাঙালি ঐতিহ্য আর সংস্কৃতি। যদি তুমি তোমার বাঙালিত্ব মানে মুসলমানি কইরা যেমন মুসলমান হইতে হয়, এটি হইলো বাঙালিত্ব, যেটি কইরা খাঁটি বাঙালি হইতে হয়। তো এখন খাঁটি বাঙালি হওয়ার জন্য এই কাজগুলো করা লাগবে। যদি বিরোধিতা করেন বাই চান্স কোরআন হাদিসের দলিল দিয়া, তখনই বলবো ওই কাঠমোল্লা মৌলবাদী, সে আগে বাঙালি না আগে মুসলিম বল দেখি, বলবে না? দলিল দিবে কি দিয়া? যে আগে বাঙালি হতে হবে। দলিল কি? দলিল হলো দেশপ্রেম ইমানের অঙ্গ। দেশপ্রেম মানে কি? দেশপ্রেম মানে হইল হুতুম পেঁচার প্রেম, দেশপ্রেম মানে হইল মঙ্গল শোভাযাত্রার প্রেম, দেশপ্রেম মানে হইল গিয়া মোমবাতি জ্বালানোর প্রেম। এই ফাইজলামি ওরা কোথায় পেল? এখন বক্তব্য দেবেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব। একটা প্রশ্ন মানুষ খুব উত্থাপন করে যে দিবস পালন করা কেমনে শিরক। আমি আর উত্তর দিয়ে বলতে চাই, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিরমিজিতে এই হাদিস পাবেন, সাহাবীরা চলতেছে, তো সাহাবীরা আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল, খ্রিস্টানদের একটা গাছ আছে জাতে আনওয়াত, যেই গাছে খ্রিস্টানেরা তরবারি ঝুলিয়ে রাখে, আমাদের জন্য যদি এরকম একটা গাছ বানিয়ে দিতেন যেই গাছে আমরা তরবারি ঝুলিয়ে রাখতাম, এরকম যদি একটা নির্দিষ্ট কিছু বানিয়ে দিতেন যেখানে আমরা নির্দিষ্ট জায়গায় বসে বিশ্রাম নিতাম, নির্দিষ্ট গাছে তরবারি ঝুলিয়ে রাখতাম, এরকম যদি একটা করে দিতেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কি দিলেন? আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল উত্তর দিলেন, বাপরে বাপ, বলো কি তোমরা তো দেখছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যারা বাছুরের পূজা করতে চেয়েছিল, গাভীর বাচ্চা বাছুরের পূজা করতে চেয়েছিল, তোমাদের দাবি তো তাদের মতো। আরেকটু বুঝেন, সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে একটা গাছ চাইলো, যেই গাছের তরবারি ঝুলিয়ে রাখবে, যেই গাছের নিচে বিশ্রাম করবে, আর আল্লাহ রাসূল কি বললেন? তোমরা তো দেখি মুসার সম্প্রদায় যেমন তার নিকটে একটা গাভী বাছুর চেয়েছিল যার পূজা করবে, তোমাদের দাবি তো দেখি তার মতো। কোথায় একটা নির্দিষ্ট গাছ চাওয়া আর কোথায় একটা গাভী বাছুরের ইবাদত করা, পূজা করা, দুটোর মধ্যে আসমান জমিন পার্থক্য। কিন্তু আল্লাহ রাসূল দুটোকে এক করে দিলেন। কেন? পৃথিবীতে নির্দিষ্ট কোনো সময়ের, নির্দিষ্ট কোনো দিনের, নির্দিষ্ট কোনো স্থানের, নির্দিষ্ট কোনো জায়গার, নির্দিষ্ট কোনো বস্তুর, নির্দিষ্ট কোনো ব্যক্তির বিন্দু মাত্র মূল্য হতে পারে না, ইল্লা তবে আল্লাহ যেই জায়গার মূল্য দিয়েছে, আল্লাহ যেই দিনের মূল্য দিয়েছে, সেই দিন, সেই জায়গা, সেই স্থান ব্যতীত পৃথিবীর নির্দিষ্ট কোনো দিন, নির্দিষ্ট কোনো জায়গার কোনো মূল্য। এই পর্যায়ে বক্তব্য দেবেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব। নতুন বছরের প্রথম মুহূর্তটা যদি আনন্দ ফুর্তিতে কাটাই, তাহলে আমাদের সারা বছর পড়ে যাবে। এই যে বিশ্বাসটা, এটা ইসলামিক বিশ্বাস, তাই না? তবে এটা বিজ্ঞানসম্মত বিশ্বাস নাকি? আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেরা আছে, আমাদের ছাত্ররা যারা একটু ধর্মবিরোধী, বিজ্ঞান ভিত্তিক অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা চাই। তার মানে কোরআন শরীফ পড়া যাবে না, এসব পড়া যাবে না, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই। সেই বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞানে কি বলে? পহেলা বৈশাখে এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। বিজ্ঞান তো বলে যে বৈশাখ ডাক দিলে শোনে, ঠিক না? বিজ্ঞান বলে না বৈশাখকে ডাক দিলে শোনে না? আর বৈশাখের তো ক্ষমতা আছে সব জরা জঞ্জাল উড়িয়ে নিয়ে চলে যাওয়া, ঠিক না? আছে না? এটা হলো না ইহুদি নাসারাদেরও না, এটা হলো প্রাচীন প্যাগানিজম, প্রকৃতি পূজা। অতীত যুগে অসভ্য জঙ্গলি মানুষেরা যখন বৃষ্টি হতো না তখন গায়ে কাদা মাখত। আমাদের দেশে একসময় ছিল। তার মানে আমার যখন গায়ে কাদা মাথা থাকবে, প্রকৃতি আমাকে বৃষ্টি দিয়ে দেবে, ঠিক আছে না? এই প্রাচীন প্রকৃতি পূজা, প্যাগানিজম, আমরা ইসলামের সমালোচনা করি। ইসলাম নাকি অবৈজ্ঞানিক, কেউ বলে না যে ইসলামের ভিতরে অবৈজ্ঞানিক কি আছে, কিন্তু বর্বর প্যাগানিজমকে রিভাইভ করছি। যে
31st নাইটে রাত দুপুরে 0 আওয়ারে একটু হাসি ফুর্তি করলে সারা বছরটাই ভালো যাবে। এখন বক্তব্য দেবেন ডাক্তার জাকির নায়েক সাহেব। इस्लामिक नया साल मुबारकबाद देना सही है? Is it permissible in Islam to wish Islamic Happy New Year? A similar question was posed to Sheikh Muhammad Saleh ibn Uthaymeen, that can a person wish a happy Islamic Hijri year, or can we respond to someone if he wishes Islamic Happy New Year? Sheikh Muhammad Salih ibn Uthaymeen, he replied that if someone wishes you a happy Islamic New Year, you can respond back. But you should not initiate this greeting. If someone wishes you happy Islamic New Year, you can wish them back by saying, may Allah bless you and give you good in this new year. There's no problem. But you should not initiate this greeting, because according to him, we find that the Salaf Salihin, the Sahabas, the Tabain, the Tabi Tabain, we never find in any of the hadith or any historical record that the Salaf Salihin, they ever wished anyone a happy Islamic New Year. So this is not the Sunnah of the Prophet. It is not amongst the Islamic greetings. এই পর্যায়ে বক্তব্য দেবেন শায়েখ আহমদুল্লাহ সাহেব। পয়লা বৈশাখ ইসলামিক ভাবে পালন করার সুযোগ আছে কিনা? বছরের প্রথম দিন, প্রথম প্রহর, এটাকে বিশেষভাবে উদযাপন, আনন্দ খুশি করে উদযাপন, এটা এসেছে প্রকৃতি পূজারীদের কাছ থেকে, পেগানদের কাছ থেকে। প্রকৃতি পূজারীরা মনে করে বছরের প্রথম মুহূর্তটাকে আনন্দ করে হই হুল্লোড় করে কাটালে সারা বছর ভালো থাকতে পারে। এই চেতনা থেকেই বর্ষবরণ বা বছরের প্রথম প্রহরে আনন্দ উৎসব করা প্রবণতা মানুষের মধ্যে এসেছে। এটা আমরা জানি অগ্নিপূজক, পারস্যের অগ্নিপূজকদের মধ্যে এটা শুরু হয়েছে। এরপর আস্তে আস্তে অন্যান্য ধর্মে, এমনকি অন্যান্য ভাষায়, অন্যান্য দেশে এটা ছড়িয়ে পড়েছে। অতএব এই যে বছরের প্রথম প্রহরকে হই হুল্লোড় করে ভালো খেয়ে আনন্দ উৎসব করে কাটাবার যে একটা কালচার, এটা অবৈজ্ঞানিক, অযৌক্তিক এবং শরিয়া পরিপন্থী। সর্বশেষ বক্তব্য দেবেন ডাক্তার মিজানুর রহমান আজহারী সাহেব। প্রত্যেকটি দেশেরই বা প্রত্যেকটি জাতি গোষ্ঠীরই আলাদা নিজস্ব কিছু ট্র্যাডিশন, কালচার থাকে, এবং সেই কালচার যদি ইসলামের কোনো মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক না হয়, সেটা কিন্তু আমরা পালন করতে পারি। পহেলা বৈশাখ নামে যে উৎসব আমাদের দেশে হয়, এটা শরিয়তের সাথে যে বিষয়টা সাংঘর্ষিক নয়, শুধু ততটুকুই আমরা পালন করতে পারি। কিন্তু মঙ্গল প্রদীপ জ্বালানোর নাম করে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, ছেলে মেয়ের গায়ে উল্কি এঁকে দিচ্ছে, গালে উল্কি এঁকে দিচ্ছে, তারপর পেঁচা, হনুমান ইত্যাদি মূর্তি, যে মূর্তির সাথে ইসলামের আকিদার একেবারে সংঘর্ষ আর কি, মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সাইয়েদনা ইব্রাহিম এসেছেন, এবং বিষ্ণু বলেছেন বুইস্তু আন উকাসসির আল মাজামির, আমি ওয়াল আসনাম, এই মূর্তি, ঢোল, বাদ্য এগুলো ভেঙে দেওয়ার জন্য এসেছি। সো এই যে বিষয়গুলো কন্ট্রাডিক্ট করে, এগুলো কিন্তু আমাদের জন্য পালন করা সম্ভব নয়। আমাদের যদি এরকম কালচার থেকে থাকে যে পান্তা ইলিশের কালচার, এটা খাওয়া যেতে পারে। হাল খাতার যে উৎসব আমরা করি, এটা করা যেতে পারে। একে অন্যের বাড়িতে বেড়াতে যাওয়া, আমাদের আবহমান কাল ধরে আমাদের সংস্কৃতির সাথে যেটা মিশে একাকার হয়ে আছে, এগুলো আমরা পালন করতে পারি। কিন্তু আমাদের আকীদার সাথে সাংঘর্ষিক এরকম কোনো বিষয়ে আমরা জড়াতে পারি না। আরেকটা বিষয় হচ্ছে, ইসলাম কিছু কিছু বিষয়ে আনন্দ করার ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছে, ছাড়ও দিয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে 2 ঈদের দিন আর হচ্ছে বিয়ের দিন।